আসলে যত আদর্শের কথাই বলা হোক না কেন, আমরা যত উন্মাদনা শুনি না কেন, লম্বা লম্বা লেকচার তো আর আমরা কম শুনলাম না। শেষ পর্যন্ত হলো ক্ষমতা। শেষ পর্যন্ত হলো যে কোনোভাবে হচ্ছে এমপি হওয়া, তারপরে পার্লামেন্টে আসা এবং ক্ষমতায় যাওয়া, মন্ত্রী হওয়া। এইগুলি ছাড়া খুব একটা আদর্শিক অবস্থান আছে বলে মনে হয় না। আজকে কথাগুলো বলছি এই কারণে যে একটা শিরোনাম দেখে, ইসলামপন্থীদের ভোট ৩ বাক্সে বিভক্ত। দেখেন, এই গত ৫ই আগস্ট পর থেকে কত রকম কথাবার্তা বলা হলো যে না, আমাদের একটা মানে সংস্কার করে এমন একটা জিনিস বানাইতে হবে, তারপরে নির্বাচন হইলে আবার দেশ রসাতলে যাবে। নির্বাচন বিরোধী একটা প্রচারণা শুরু হয়ে গেল। এমন প্রচারণা, বিএনপি পর্যন্ত ভয় পেয়ে তার নির্বাচনের দাবি থেকে সরে আসলো। কি হলো আজকে দেখেন তো? কারোর মুখে কোনো সংস্কার, আদর্শ, এটা করো সেটা করো আছে? ঘুরে ফিরে তো ওই এমপি হওয়ার প্রতিযোগিতা এবং একটা নির্লজ্জ প্রতিযোগিতা। আমি মনে করি যে এটা এবারের যেই মেরুকরণটা হয়েছে, এটা ভয়ঙ্কর মেরুকরণ। এটা কোনো এর মধ্যে আদর্শ নাই, একদমই নাই। বরং কালকে দেখলাম যে আপনার শহীদ মিনারে এটা এনপিএ নামে একটা তরুণদের একটা সংগঠন হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা মিলে, বৈষম্য ছাত্র ইউনিয়ন বা এর মধ্যে একটা আদর্শবাদিতা আছে, কারণ তারা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের জোট করেনি বা সংগঠন করেনি। কারণ নির্বাচন শিডিউল হয়ে গেছে, এখন তো তাদের নির্বাচন লক্ষ্য না। কিন্তু ওই যে আদর্শের জায়গাটা, যেটা ছুঁড়ে ফেলে দিল এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই 5ই আগস্টের চেতনা যারা ফেলে দিল, ওই ফেলে দেওয়া আদর্শগুলো নিয়ে তারা শহীদ মিনারে জড়ো হলো। এখানে বরং একটা প্রশংসা করা যায়, এখানে একটা আদর্শবাদী তার জায়গা আছে। তো আজকে এই যে দেখেন ৩ বাক্সে বিভক্ত। কি হলো? ইসলামপন্থীরা, ইসলামপন্থীদের এত গুরুত্বটা কেন? ওই যে ধর্মের সুড়সুড়ি দিলে, ভারত বিরোধী কথাবার্তা বললে আসে, ভোট আসে। এই কারণে তারা বিএনপিকে পরাজিত করার জন্য, বিএনপিকে ভারতের দোসর বানায় তারা একটা জোট করলো। কিন্তু পরে দেখা গেল ওই জোটের মধ্যে অমিল। কারণ কেউ ছাড় দেবে কেন? জামাত ইসলামীর জন্য ইসলামী আন্দোলন ছাড় দেবে কেন? ইসলামী আন্দোলনকেও বা জামাত ইসলাম এত ছাড় দেবে কেন? সব জায়গায় তো আসছে বিএনপি আর জামাতের মধ্যে প্রতিযোগিতা, সেখানে তো ইসলামী আন্দোলন নাই। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ডাক দেয়, তখন 3টা দলকে ডাক দেয়, বিএনপি, জামাত আর এনসিপি। ইসলামী আন্দোলন কই? আবার ইসলামী আন্দোলন বলতেছে যে বাহ, আমরা আমরা কি কম নাকি? আমরাই তো প্রকৃত শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই, ইসলামী আদর্শের কথা বলি। আর জামাত হলো পশ্চিমাদের সাথে মিটিং করে, তারা ওই বর্তমান যে আইনের শাসন, যে আইন কাঠামো, যে রাষ্ট্র কাঠামো, তার মধ্যেই তারা বসবাস করতে চায়। এই গণতান্ত্রিক রাষ্ট্রকে পরিবর্তন করতে চায় না তারা। তাহলে আমরা কেন ইসলামের আদর্শ নিয়ে সেই জোটে থাকবো? এইরকম নানান রকম মত পার্থক্য। কিন্তু আসলে মত পার্থক্যের চেয়ে বিষয়টা হলো হিসাব নিকাশ। যদি ধরেন ইসলামী আন্দোলনকে 100টা আসন দেওয়া হতো, তাহলে ইসলামী আন্দোলন কি এরকম একটা আদর্শের কথা বলে ভাগ হতো? হতো না। এখন বিএনপির সঙ্গে আছে জমিয়তি উলামা, এসব আর 3টা ছোট ছোট দল, একটা নিবন্ধন আছে জমিয়তি উলামায়, আর 2টার নাই। ওই ভাগে একটা বিভক্ত হলো। জামাতের ভাগে থাকলো কয়েকটা, খেলাফত মজলিস সহ কয়েকটা, আর ইসলামী আন্দোলন 3 ভাগে বিভক্ত হয়ে গেল। এখানে আদর্শটা কোথায়? কার কাছে কি আদর্শ থাকলো? বরং আমি বলবো, খেয়াল করেন, বিএনপি কিন্তু এই জোট টোট করা নিয়ে কিন্তু কোনো হইচই নেই। তারা এনসিপির ব্যাপারে আগ্রহ ছিল, কিন্তু এটা সীমা ছিল। ভাই 2টা 3টা 5টা বড় জোর, এর বেশি সম্ভব না, তোমাদের সেই অবস্থা নেই। এটা প্রতীকী হিসাবে দেয়া যেতে পারে, জিতলো কি হারলো এটা খুব একটা কনসার্ন না, কিন্তু ওই রকম বিপুল সংখ্যক আসন দিতে পারে না। দেখেন অন্যান্যদেরকে সেইভাবেই দিছে, এমনকি কর্নেল অলিশ কেউ কিন্তু ছাড় দেয়নি। হয়তো একটা আসন দিতে চাইছিল কর্নেল অলি, দাবি ছিল হয়তো 2টা, কিন্তু কর্নেল অলি অভিমান করছে, তাকে ডাকেও নেই। সিনিয়র নেতা, তাকে ডাকলে ভালো হতো। আমি তো বারবার বলছি কর্নেল অলির দরকার ছিল। এনসিপি যদি 5টার মধ্যে সীমাবদ্ধ হইতো ভালো হতো, কিন্তু
এনসিপির ক্ষেত্রে আমি সবসময় একটা বলি, তাদের কোনো জোটেই যাওয়া উচিত ছিল না। আমি বারবার বলছি যে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থানের তারা যে মহানায়ক, সে মহানায়ক হিসেবে থাকাটাই ছিল তাদের ক্ষমতা। তার জন্য ওই ক্যাবিনেটে যাওয়ার দরকার নেই, পার্লামেন্টে যাওয়ার দরকার নেই। ওটা যদি তারা টিকায় রাখতে পারতো, তাহলে আজকে সমস্ত ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু বৈষম্য বিরোধীদের থাকতো, তরুণদের আধিপত্য থাকতো। কিন্তু তারা শিক্ষাঙ্গন ছেড়ে রাজনীতির অঙ্গনে প্রবেশ করাতে তারা না রাজনীতির অঙ্গনে ঢুকতে পারলো, না শিক্ষাঙ্গনে ফিরতে পারলো। মাঝখানে পড়ে চিড়ের চ্যাপ্টা হচ্ছে, কোথাও নেই তারা। এখন দেখতেছি যে 30টা আসনের থেকে 10টা আসন ছেড়ে দেবে, কারণ 47টা আসন দিছিল ইসলামী আন্দোলনকে। এখন ইসলামী আন্দোলন তো ওই 47টা আসন নিল না। এখন ওই 47টা আসনটা ভাগাভাগি হচ্ছে। এখন এনসিপি কে আরো 10টা দিচ্ছে। মানে এখন জামাতের বড় দরকার এনসিপি, কারণ ওই ট্যাগটা লাগানোর দরকার, জামাত এনসিপি জোট। কারণ জামাত তাইলে মানে পশ্চিমাদের বুঝাইতে পারবে না, আর ভাই এটা ইসলামীদের জোট না, এটা গণতান্ত্রিক জোট। এই যে গণতান্ত্রিক এবং অভ্যুত্থানের নেতারা আছে আমাদের সাথে, এটা জামাতের ভাবমূর্তির জন্য ভালো হলো। কিন্তু এনসিপি কি জুটলো আমি এটা বুঝি না। ইসলামী যে এক বাক্স অন বক্স পলিসি, এক বাক্সে ভোট নিয়ে আসা, সেটা 3 টুকরো হয়ে গেল। এনসিপি ঢুকে গেল জামাতের ভেতরে, তাহলে এনসিপির সেই আদর্শটা থাকলো না। সব মিলে আমি তো দেখতেছি যে জোটের নামে আসলে একটা মহা মানে বজঘট পাকাইলো। এতে আর আদর্শবাদিতা থাকলো না, ওই প্রচলিত ক্ষমতার রাজনীতি আসলো, যেখানে দেখা যাবে মাঠ পর্যায়ে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে সব ঢুকে যাবে জামাত বিএনপিতে, যে যেখানে সুবিধা পাবে, এবং প্রচলিত রাজনীতি সেই অর্থ ক্ষমতা সেটাই প্রাধান্য পাবে। এখানে আর আদর্শের জায়গাটা থাকলো না। এটি হচ্ছে দুঃখজনক দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।